হ্যালো ভিউয়ার্স, চলুন দেখা যাক কিভাবে আমরা মাইক্রোসফট অফিস দিয়ে লোগো তৈরি করতে পারি। সাধারণত দেখতে পাচ্ছেন যে এটি একটি সুন্দর লোগো। এই লোগোটি আমরা মাইক্রোসফট অফিস দিয়ে কিভাবে তৈরি করতে পারি। সাধারণত আমরা ইলাস্ট্রেটর বা ফটোশপ দিয়ে লোগো তৈরি করি, কিন্তু আমরা খুব সহজেই মাইক্রোসফট অফিস দিয়েও লোগো তৈরি করতে পারি। চলুন দেখা যাক। আমরা প্রথমে মাইক্রোসফট অফিস ফাইলটি খুলে নেব। খুলে দেন আমরা চলে যাব পেজটিকে সেট আপ করে নেব। সেট আপ করা শেষ হলে আমরা চলে যাব হলো ইনসার্টে গিয়ে এখানে যে শেপ দেখতে পাচ্ছেন একটি শেপ নেব। এখানে যেহেতু একটি লোগো করব, সেক্ষেত্রে আমরা একটি রাউন্ড শেপ নেব। রাউন্ড শেপ নেওয়ার পরে আমরা যেটি করব, এখানে বর্ডারটা ব্ল্যাক কালার করে দেব এবং এটি একটু মোটা করে দেব। শেপ আউটলাইনে গিয়ে আমরা নিচের দিকে হোয়াইট, এখান থেকে আমরা একটি প্রশস্ত বেশি করে দেব। দেন এটি কি আমরা কপি করে পেস্ট করব। দেন আগে যেটি ছিল ওটির সাথে একটু সার্কেলটি একটু ছোট করব। সাপোজ এরকম একটি সার্কেল তৈরি হলো। দেন আমরা যেটি করব সেটি হলো আবার ইনসার্টে চলে যাব। ইনসার্টে গিয়ে আমরা ওয়ার্ড আর্টে যাব। ওয়ার্ড আর্টে গিয়ে আমরা যে কোনো একটি ফন্ট নিয়ে আমরা এখানে যে বিষয়টি লিখব, ব্রিলিয়ান্ট টেক ডিজিটাল লাইফ। এখন আমরা এখানে একটি প্রথম এবং শেষের দিকে একটি সিম্বল দিয়ে দেব। সাধারণত স্টার দিয়ে দেব। শেষে এবং প্রথম দিকে একটি স্টার দিয়ে দেব। একটা বা তিনটা স্টার দিয়ে দেব। স্টার দেওয়ার পরে এই লেখাটি আমাদেরকে কার্ভ করতে হবে। কার্ভ করার জন্য প্রথমে আমাদেরকে একটি বিহাইন্ড টেক্সট করে নিতে হবে। বিহাইন্ড টেক্সট করা হলে দেন আমরা যে কাজটি করব সেটি হলো, এটি কার্ভ করার জন্য আমরা প্রথমে ওখানে আউটলাইনের উপর ক্লিক করলে এখানে দেখছেন টেক্সট ইফেক্ট, এখানে এসে ট্রান্সফর্ম, এখানে এসে দেখছেন অনেক ডিজাইন আছে। যেহেতু আমরা সার্কেল করব, সেক্ষেত্রে সার্কেলের এটি সিলেক্ট করে দেব। দেন আমরা এখানে ক্লিক করার পরে আমরা হোমে চলে যাব। হোমে এসে আমরা এখানে 110 থেকে 115 ফন্ট বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পরে আমরা দেখতে পাবো যে আরেকটু সার্কেল হয়ে গেছে। দেন আমরা টেনে এটি ছোট করে নেব, সার্কেল করে নেব এবং নিচের দিকে একটু বাড়িয়ে নিলে সার্কেলটি আরই সুন্দর হবে। এখন এই বিষয়টি আমরা কি করব, আমরা যে সার্কেল আছে সার্কেলের এখানে বসাবো। যেহেতু এটি বিহাইন্ড টেক্সট করা আছে, সেক্ষেত্রে আমরা ডান বাটন ক্লিক করে আমরা টপ অ্যান্ড বটম এখানে সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার পরে আমরা দেখতে পাবো যে একটু সমস্যা হচ্ছে। তো এখানে আমরা এসে এই বরাবর, যেহেতু এটি লক করার কোনো সিস্টেম নেই ওয়ার্ড ফাইলে, সেক্ষেত্রে আমাকে এটি ধরে সুন্দর করে এর পজিশনে আমাদেরকে নিয়ে যেতে হবে। এখানে পজিশন মতো নিয়ে আপনার ছোট বড় করে সাইজ অনুসারে আপনার শেপের মধ্যে বসিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে। এখন আমরা যেটি করব সেটি হলো, যেহেতু আমাদের লেখা মোটামুটি শেষ, আর একটা মিডিল পয়েন্টে রাখব। দেখতে পাচ্ছেন লেখাটি অনেক সুন্দর হয়ে গিয়েছে, রাউন্ড হয়ে গিয়েছে, শেপের মধ্যে চলে আসছে। সাধারণত লোগোর মতো যেরকম থাকে সেরকমই চলে আসছে। এরপরে আমরা যেটি করব, এখানে আমরা আরও কিছু বিষয় এখানে অ্যাড করতে হবে। আমরা ইনসার্টে যাব, আবার ওয়ার্ড আর্টে গিয়ে আমরা এখানে স্থাপিত সাল দিব।
এখানে আমরা স্থাপিত সাল দেব। সাল দেওয়ার জন্য এখানে এডিট করে ESTD 2023, দেন এটিও আমরা একটু শেপ করে নেব। আবার সে আগের মতো ট্রান্সফর্ম থেকে, এটি যেহেতু নিচের দিকে কার্ভ, সেক্ষেত্রে আমরা নিচের দিকে এরকম কার্ভ করে এটি একটু ছোট করে নেব। ছোট করে আমরা এখানে বসিয়ে দেব। এখানে বসার পরে আমরা যে কাজটি করব সেটি হলো, যেহেতু কার্ভটি একটু বেশি কার্ভ হয়ে গিয়েছে, আমরা আর একটু কার্ভ কমিয়ে নিতে পারি। দেন আমরা আর আগে একটি কাজ করতে হবে, সেটি হলো গুগল থেকে আপনার অনলাইন বেজে আপনি যে ধরনের রিলেটেড চাচ্ছেন সেই ধরনের একটি লোগো বা ডিজাইন আপনাকে অনলাইন থেকে নিতে হবে, বা বিভিন্ন ফ্রি ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা ইচ্ছা করলে কালেক্ট করে নিতে পারেন। যেহেতু এখানে একটি আমরা পাতা দিব ভিতরে করার জন্য, সেক্ষেত্রে এটি আমরা একটু ছোট করে নেব। ছোট করে এখানে ভিতরে দিয়ে দেব এবং পরিমাণ মতো এবং একটি সাইজ ভিতরে অ্যাড করে দেব। অ্যাড করার ফলে এখন আপনাদের লুকিংটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা একটি লোগো নেব, এরপরে আমরা একটি PNG একটি লোগো নেব। লোগো নেওয়ার পর যেহেতু লোগোটি বড় হয়ে গিয়েছে, আমরা বিহাইন্ড টেক্সট করে বা টপ বটম করে দেন আমরা একটু ছোট করে নেব। ছোট করে যে লিভ আছে, গাছ পাতা আছে, পাতার মাঝখানে দিয়ে দেব। পাতা মাঝখানে দিয়ে দেব। এরপরে যেটি করব আমরা সেটি হলো, আমাদের নিচে আরেকটি বিষয় দিতে হবে, যে এখানে আপনার বিভিন্ন সুন্দর শেপ থাকে নিচে এর মতো, এই বিষয়টি আমরা এখানে অ্যাড করে দেব। তাহলে আমাদের দেখতে পাবো যে একটি সুন্দর লোগো তৈরি হয়ে গিয়েছে। এখানে আমরা যেহেতু এখানে শাল দেওয়া আছে, তো এখানে আমরা এই ব্রিলিয়ান্ট টেক ডিজিটাল লাইফের শর্ট ফর্ম আমরা দিয়ে দিতে পারি। এবং আমরা বর্ডারটাকে, এই শেপের বর্ডারটাকে আমরা ব্ল্যাক করে দিতে পারি। ব্ল্যাক করলে দেখতে, আউটলাইনটা যদি আমরা ব্ল্যাক করে দিই, ব্ল্যাক করলে দেখতে অনেকটা ভালো লাগবে। এবং কালারটি আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। দেন আমরা এই পয়েন্টে রাখব। এই পয়েন্টে রাখার পরে এখানে আমরা একটি শর্ট ফর্ম দেব। আমরা আবার চলে যাব ওয়ার্ডারে গিয়ে আমরা যে কোনো একটি ফন্ট সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে লিখব BTDL, মোট কথা ব্রিলিয়ান্ট টেক ডিজিটাল লাইফের শর্ট ফর্ম। এবং দুই সাইডে আমরা স্টার দিয়ে দেব। আগের মতোই সেম বলে গিয়ে দুই সাইডে আমরা স্টার দিয়ে দেব। আমরা প্রথমে স্টার দিয়ে দেব। যেহেতু এটি অনেক বড় হয়ে যাচ্ছে, আমাদেরকে ছোট করে নিতে হবে। ছোট করার জন্য হলে আমাদের স্টার বাদ দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আমরা একটা করে স্টার দেব। এটা আমরা কেটে একটু ছোট করে আমরা দরকার হলে স্টার কমিয়ে দিতে পারি। দেখতে পাচ্ছেন যে এখানে আমরা লেখাটি এখানে সিলেক্ট করার পরে আমরা ওই বক্সের মধ্যে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন যেহেতু বড় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা স্টার কিছু কমিয়ে দিতে পারি। যেহেতু ফন্ট ছোট করলেও এটি অনেক হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটি হলো, আমরা এটি স্টার কমিয়ে ওই পয়েন্টে দিলে জিনিসটা সুন্দর আসবে। দেখতে পাচ্ছেন যে সবগুলো ফন্ট ছোট হয়নি, আমরা সবগুলো ফন্টই ছোট করে নেব এবং স্টার এখান থেকে আমরা ইচ্ছা করে
বাদ দিয়ে দিতে পারি, এবং সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এখানে আপনি স্টারের সংখ্যা কমিয়ে দিলে আপনার যে পয়েন্টে ভালো আসবে, মোট কথা আপনার ভালো দেখার জন্য এবং সাইডে কভার করার জন্য যে যা করার দরকার সেটি আপনি এর মাধ্যমে করে নিতে পারেন। সাপোজ এটি আমরা নিয়ে যাব বক্সের মধ্যে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লুকিং আসছে। এইভাবে আমরা খুব সহজেই মাইক্রোসফট অফিসের মাধ্যমে আমরা যে কোনো প্রয়োজনীয় লোগো তৈরি করতে পারি। যদি আমাদের ফটোশপ বা ইলাস্ট্রেটর না থাকে, বা আমরা সহজেই এর মাধ্যমে আমরা মাইক্রোসফট অফিসের মাধ্যমে আমরা ওয়ার্ড ফাইল দিয়ে আমরা লোগো তৈরি করতে পারি। এবং এটি আমরা কিভাবে সেভ করব, আমরা ফাইলে যাব, দেন ব্রাউজে যাব, ব্রাউজে গিয়ে আমরা এখানে ডেস্কটপে সেভ করব, ডেস্কটপে সেভ করব। এরপরে যেটি করতে হবে আপনাদেরকে, ডেস্কটপে সেভ হওয়ার পরে আমরা ওয়ার্ড ফাইলটি ক্লোজ করে দেব, ক্লোজ করে দিয়ে, অথবা আমরা এটি পিডিএফ ফাইলে সেভ করব। আমরা ডেস্কটপে যাব, ডেস্কটপে গিয়ে পিডিএফ ফাইলে যাব, পিডিএফ ফাইলে গিয়ে আমরা জেপিজি মোডে সেভ করব। জেপিজি মোডে সেভ করার অর্থ হলো যে আপনি যেখানেই যে কোনো জায়গায়, সেটি ওয়ার্ড হোক, এক্সেল হোক বা পাওয়ার পয়েন্ট হোক, যে কোনো জায়গাতে আপনি সেই লোগোটি ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনাকে কি করতে হবে, আমরা যেহেতু পিডিএফ করেছি, পিডিএফ থেকে আমরা জেপিজি করব বা পিএনজি করব। পিএনজি করলেই ভালো হবে। দেন আমরা পিএনজি আকারে সেভ করলাম। সেভ করার পরে আমরা যেটি করব, এটি একটি জেপিজি মোডে জেপিজি আর পিএনজি মোডে সেভ হয়ে গিয়েছে। তো এটি আমরা একটু সাইজ করে নেব। যেহেতু আমাদের লোগো বিভিন্ন পয়েন্ট ইউজ করতে হয়, সেক্ষেত্রে সাইডে যদি বড় থাকে, সেক্ষেত্রে আমরা ওই ব্যবহারের ক্ষেত্রে আমরা নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি। এর জন্য আমরা যেহেতু লোগোটি আছে, সেক্ষেত্রে আমরা সাইডে যে বাড়তি অংশটুকু আছে হোয়াইট কালার, সেটি আমরা কেটে দেব। ছবি এডিটে গিয়ে এরকম একটি ইন্টারফেস আসবে, দেন আমরা সাইডে ধরে পরিমাণ মতো রেখে বাদবাকিটুকু কেটে ফেলে দেব। দেন আমরা সেভ দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি লোগো তৈরি হয়ে গিয়েছে। এরপরে আমরা যেটি করব সেটি হলো, আমরা removebg.com-এ যাব, remove.bg তে আমরা চলে যাব। আপনি ক্রোম ব্রাউজার বা গুগল গিয়ে আপনি সার্চ করলে, রিমুভ বিজিতে গেলে আপনি সার্চ করলে এই ইন্টারফেস আসবে। দেন যেটি করতে হবে, আমরা যেহেতু লোগোটি করেছি, সেই লোগোটি আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। সেক্ষেত্রে আমরা সহজেই যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। তাছাড়া আপনার ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকলে আপনি অনেক সময়, বা ব্যাকগ্রাউন্ড অন্য কালার থাকলে, সেক্ষেত্রে আপনি কাজের ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলে আপনি প্রকৃত একটি লোগো তৈরি হয়ে যাবে। দেন আমরা ওপেন করার পরে দেন আমরা এটি ডাউনলোড করব। ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আপনাদেরকে ওপেন করে দেখাবো যে লোগোটি কত সুন্দর হয়ে গিয়েছে। আমরা মাই কম্পিউটারে গিয়ে ডাউনলোডে যাব। ডাউনলোডে গিয়ে আমরা এখানে কাট করে আমরা ডেস্কটপে নিয়ে আসবো। ডেস্কটপে নিয়ে আসার পর আমরা ওপেন করে দেখব যে লোগোটি কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে, শুধু লোগোটি আছে এখানে। আপনি এর উপরে হয়তো ভালোভাবে বুঝতে পারবেন না, এর জন্য আপনি যে কোনো একটি ফাইলে, সেটি হতে পারে ওয়ার্ড ফাইল, সেটি হতে পারে এক্সেল ফাইল, হতে পারে পাওয়ার পয়েন্ট, সেখানে যদি এই লোগোটি আপনি ইনপুট করেন, আপনি সাপোজ আমি একটি ওয়ার্ড ফাইল ওপেন করছি, এখানে আমি সেই লোগোটি ইনপুট করব। সেক্ষেত্রে আমাদের যেটি করব সেটি হলো, এখানে মাউস রেখে দেন আমরা ইনসার্টে গিয়ে পিকচার, দেন যেহেতু ডেস্কটপে সেভ করা আছে আমরা ডেস্কটপে চলে যাব। ডেস্কটপে যাওয়ার পরে আমাদের যে লোগোটি ক্রিয়েট হয়েছে সেটি আমরা এখানে ইনপুট দিয়ে দেব। দেন যেহেতু লোগোটি অনেক বড় আছে,
দেখতে খারাপ লাগবে। এটি সামঞ্জস্য করার জন্য আমাদেরকে একটু ছোট করে নিতে হবে। ছোট করে নিয়ে আমরা বিহাইন্ড টেক্সট দিয়ে দেব এবং লোগোটি আরেকটু ছোট করে নেব। দেখতে পাচ্ছেন একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ, অ্যাকনোলেজমেন্ট, সেখানে সাইডে আপনি লোগো দেওয়ার কারণে কত সুন্দর লাগছে। তো এইভাবে বিভিন্ন প্রয়োজনে আমরা মাইক্রোসফট অফিসের মাধ্যমে যে কোনো লোগো আমরা তৈরি করতে পারি এবং এটি ব্যবহার করতে পারি। ধন্যবাদ সবাইকে। প্রয়োজন হলে আপনারা এর মাধ্যমে তৈরি করে নিতে পারেন।